দেশের শিল্প ও বণিকদের এক ছাতার নিচে আগলে রাখতে ১৯৭৩ সাল থেকে বিরামহীনভাবে কাজ করছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিগত ১৫ থেকে ১৬ বছর দলীয়করণ, পরিবারতন্ত্র, স্বেচ্ছাচারী মনোভাব, দুর্নীতি, নানা অনিয়মের কারণে বিভিন্ন সংগঠন বছর বছর নির্বাচনে যেমন গুরুত্ব হারিয়েছে, তেমনি এফবিসিসিআই নিজেও গুরুত্ব ও মর্যাদা হারিয়েছে। সরকারপন্থী ছাড়া এই সংগঠনের পরিচালক হওয়ার সুযোগও কম ছিল। এমন পরিস্থিতি থেকে বের হতে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাধারণ পরিষদের অধিকার আদায়ে সংস্কার করার লক্ষ্যে আয়োজন করা হয় মতবিনিময় সভার। এতে অংশ নেয় প্রায় ৫ শতাধিক সাধারণ ভোটার। তারা বলেন, ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে মুখপাত্র হবে সংগঠনটি। যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে সহসভাপতি, পরিচালক সকল পর্যায়ে নির্বাচনের মাধ্যমে আমাদের এই বিশেষ সদস্যরা যাদেরকে নির্বাচিত করবে, যাদেরকে ভোট দিবে, তারাই এফবিসিসি পরিণত করবে। এবং যা ডিরেক্টর হবে তাদের কাছে প্রপারলি সাপোর্টটা পূর্ণভাবে এবং ৩.৫ কোটি এবং ৪ কোটি ব্যবসায়ী ভালো হবে, সেভাবে আমরা করে আমরা সংস্কারগুলি করে দেব। পর্ষদ রাখবো যাতে করে নির্বাচিত প্রতিনিধিরাও কোনো রকম ব্যবসায়ীদের স্বার্থের বাইরে কোনো কাজ করতে না পারে। পরিচালকরা বলেন, বিনিয়োগের পরিবেশ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ট্যাক্স, টিন, ট্রেড লাইসেন্স, ব্যাংক ঋণ সহজীকরণ, কারখানার নিরাপত্তা বাড়াতে কাজ করা হবে আগামীতে। বিভিন্ন ব্যবসায়িক সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে এফবিসিসিআই। চিন্তিত মতামত দেবেন কিভাবে আমরা কি সংস্কার করলে এফবিসিসিআইকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যাবে। আপনাদের মতামত নিয়ে আমরা এটা সরকারের নিকট সাবমিট করব। এর আগে সভাপতি পদত্যাগ করায় বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে সাবেক অতিরিক্ত সচিব হাফিজুর রহমানকে এফবিসিসিআইয়ের দায়িত্ব দেওয়া হয়। আদেশে নবনিযুক্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইয়ের বোর্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে নেতৃত্ব হস্তান্তর করতে বলা হয়। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।